নোট, কিছু জিনিস আমাদেরকে মনে রাখে, এই নোটগুলোই কিন্তু এখানে সবকিছু, এটার উপরে ম্যাক্সিমাম এইটাই থাকবে, মানে পয়েন্ট সেটে খুব বেশি কিছু পড়ানোর জায়গা থাকে না। প্রথম নোট, এভরি ওপেন ইন্টারভ্যাল is a neighborhood of each of its points. প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস, তার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড হতে বাধ্য। তার মানে আমরা যদি একটা ওপেন ইন্টারভ্যাল এবি নিয়ে নিই, সো ফর ওপেন এবি, interior of open AB equals to open AB as per this given condition. বলেছে প্রত্যেকটা পয়েন্ট তার নেইবারহুড, তার মানে তার ইন্টেরিয়র সে নিজেই। সো each open interval is an open set. কনভার্সটা ট্রু নয়, সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট নোট, এটা মনে রাখবে, প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল কিন্তু ওপেন সেট। নোট 2, ক্লোজড ইন্টারভ্যাল এবি, দ্য ক্লোজড ইন্টারভ্যাল closed AB is a neighborhood of all its points except corner point A and B. ক্লোজড ইন্টারভ্যাল ক্লোজড এবি তার প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড এ আর বি বাদে, কারণ রাইট হ্যান্ড পয়েন্টকে বেস করে তুমি যদি ওপেন ইন্টারভ্যাল নাও, সেটা এন্টায়ারলি ক্লোজড এবির মধ্যে থাকবে না, কারণ তার লেফট অংশ থাকবে না। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পয়েন্ট বি কে ক্লোজ করে যদি নেইবারহুড নাও বি টু বি প্লাস ডেল্টা, সেই বি টু বি প্লাস ডেল্টা ওপেন পোর্শনটা থাকবে না, দ্যাট ইজ রাইট পোর্শনটা থাকবে না। তাহলে ক্লোজড ইন্টারভ্যাল ইজ এ নেইবারহুড অফ অল অফ ইটস পয়েন্টস এক্সেপ্ট এ অ্যান্ড বি। তার মানে ইন্টেরিয়র অফ closed AB equals to open AB. So closed AB is not an open set, but interior closed AB equals to open AB is an open set. এই বাদ দিয়ে যেটা লিখলাম এটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি, আমি একসাথে করে দিচ্ছি সবটা, তার জন্য ওটা লিখে দিলাম, ব্যাখ্যা এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি। তাহলে একই ঘটনা হাফ ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রেও কিন্তু ট্রু। দ্য হাফ ওপেন ইন্টারভ্যাল closed A open B is a neighborhood of all its points except A. that is লেফট কর্নার পয়েন্টে সে কখনোই লেফট কর্নার পয়েন্টে সে নেইবারহুড হবে না, দ্যাট ইজ লেফট কর্নার পয়েন্ট, তার ইন্টেরিয়র হবে না। সো ইন্টেরিয়র ক্লোজড এ ওপেন বি ইকুয়ালস টু ওপেন বি। সো ক্লোজড এ ওপেন বি is not an open set, but interior closed A open B is an open set. মনে রাখবে, সেট ক্লোজড হোক ওপেন হোক এলস ম্যাটার, তার ইন্টেরিয়র সব সময়তে ওপেন হবে, and that is the largest open set contained in that set. ওটা লিখবো পরে। সিমিলারলি ফর ওপেন এ ক্লোজড বি, এটা আর আমি লিখছি না। সিমিলারলি ফর ওপেন এ ক্লোজড বি, তার জন্য ঘটনাটি একই রকম ভাবে সত্যি, তারও ইন্টেরিয়র বের করলে সেটা ওপেন এ বি হবে। 5 নম্বর,
a non-empty finite set, a non-empty finite set is not a neighborhood of any of its points. দ্যাট ইজ তুমি একটা নন এমটি ফাইনাইট সেট চয়েস করো, সে কখনোই তার কোনো এলিমেন্টারই নেইবারহুড হবে না। এটা খুব স্বাভাবিক, তার কারণ ধরো তুমি এস নিচ্ছ 1 2 3 4 5 বা 1 2 3 4, তাহলে 1 2 3 4 1কে বেস করে যে ওপেন ইন্টারভ্যাল নেবে সেটা সেটের কোনোদিন সাবসেট হবে না, কারণ সেট পার্টিকুলারলি 1 2 3 4 চারটে এলিমেন্টকে কন্টেন্ট করবে। বাট 1 মাইনাস ডেল্টা 1 প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল contains infinitely many elements including 1, বাট এস কিন্তু এই পার্টিকুলারলি চারটে এলিমেন্টকে কন্টেন্ট করছে। 1 থেকে 2 এর গ্যাপে যে ইনফাইনাইটলি মেনি রিয়াল নাম্বার আছে, রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল, রিয়াল নাম্বার পড়িয়েছিলাম, তারা কিন্তু এস এর মেম্বার নয়। তার মানে এস এর কোনো পয়েন্টেরই এস কিন্তু নেইবারহুড নয়। দ্যাট ইজ এই ধরনের সেট সে কিন্তু কোনোদিন ওপেন সেটও হবে না। সো non-empty finite set is not an open set. For such set S, ধরে নাও S একটা non-empty finite set, এখানে একটা S লিখেছি, কনফিউশন হতে পারে, T interior T that equals to phi. So T is not open, but interior T is open. T কিন্তু ওপেন নয়, বাট ইন্টেরিয়র T সে কিন্তু ওপেন। এটা ছিল আমাদের 5 6 the set of natural number. ন্যাচারাল নাম্বারের মেম্বার কি? 1 2 3 4 5 6 চলতে থাকবে। দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার কিন্তু পার্টিকুলারলি 1 2 3 4 5 6 7 8 এদেরকে কন্টেন্ট করে। 1 থেকে 2 এর মধ্যে যে ইনফাইনাইটলি মেনি রিয়াল নাম্বার আছে তাদেরকে কিন্তু কন্টেন্ট করে না। ঠিক সিমিলার টু প্রিভিয়াস কেস। 2 থেকে 3 এর মধ্যে যে ইনফাইনাইটলি মেনি রিয়াল নাম্বার আছে তাদেরকে কিন্তু কন্টেন্ট করে না। তার মানে 1 কে বেস করে বা 2 কে বেস করে ভাবো, যদি একটা ওপেন ইন্টারভ্যাল নিই, 2 কে বেস করে যদি আমরা একটা ওপেন ইন্টারভ্যাল নিই, 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা, সে কিন্তু ইনফাইনাইটলি মেনি রিয়ালকে কন্টেন্ট করে, যারা কিন্তু এন এর মেম্বার নয়। সিমিলারলি ফর 3 4 5 6 যাকেই তুমি নেবে। তার মানে ন্যাচারাল নাম্বার সেট ইজ নট এ নেইবারহুড অফ এনি অফ ইটস এলিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এনি অফ ইটস রিয়াল নাম্বার। দ্য সেট n is not a neighborhood of any element. So n is not open and interior n that equals to phi, but interior n is open. ইন্টেরিয়র এন কিন্তু একটা ওপেন সেট। এটা গেল 6 নম্বর। এবং একই ঘটনা এটা কিন্তু জেড এর জন্য ঘটবে, কিউ এর জন্য ঘটবে, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ এর কমপ্লিমেন্টের জন্য ঘটবে। আমি সিমিলার ফর জেড লিখে দিচ্ছি, কিউটা লিখছি না, কিউটা আমি আলাদাভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। সিমিলার ফর জেড, দ্যাট ইজ -2 -1 0 1 2, এই যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, এদের গ্যাপের এলিমেন্টকে কিন্তু কন্টেন্ট করে না। কিউ এর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আবার একটু অন্য ধরনের, ব্যাখ্যাটা একই থাকবে। কিউ কখনো নেইবারহুড হবে না, কিউ কখনো ওপেন নয়, কিউ কখনো তোমার কিউ এর সমস্ত পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট নয়, কিন্তু এক্সপ্লেনেশনটা একটু অন্যরকম হবে এক্ষেত্রে।
এর মধ্যে তুমি যে কোনো একটি এলিমেন্ট ধরে নাও, ধরো 1.5 3/2 আমি কিউ এর একটি এলিমেন্ট নিলাম। কিউ যদি 3/2 এর নেইবারহুড হয়, তাহলে 3/2 মাইনাস ডেল্টা থেকে 3/2 প্লাস ডেল্টার মধ্যে যত এলিমেন্ট আছে তাদেরকে কিন্তু কিউকে কন্টেইন করতে হবে। তাহলে এবারে ভেবে দেখো, যদি সেটা হয় 3/2 মাইনাস ডেল্টা থেকে 3/2 প্লাস ডেল্টার মধ্যে ইনফাইনাইটলি মেনি রেশনাল আছে, খুবই সত্য কথা, এবং তারা কিউ এর মেম্বার। বাট ডেন্সিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার বলছে তার মধ্যে ইনফাইনাইটলি মেনি ইরেশনাল নাম্বারও আছে যারা কিউ এর মেম্বার নয়। তার মানে 3/2 মাইনাস ডেল্টা 3/2 প্লাস ডেল্টা ইজ নট এ সাবসেট অফ কিউ। এই এক্সপ্লেনেশনটা কিন্তু একটু এক্ষেত্রে আলাদা। ফর কিউ এর কমপ্লিমেন্টের ক্ষেত্রেও কিন্তু ঘটনাটি একই। ফর স্পেসিফিক 3/2 দিয়ে ব্যাখ্যাটা দিচ্ছি, বিলংস টু কিউ, এভরি ইন্টারভ্যাল ফর ডেল্টা গ্রেটার দ্যান 0, 3/2 minus delta 3/2 plus delta contains infinitely many rational as well as irrational. তারা রেশনালকেও কন্টেন করে, ইরেশনালকেও কন্টেন করে, বাট irrational number does not belongs to Q. So Q is not a neighborhood of any of its points. Q is not a neighborhood of any of its points. That is, interior Q equals to 5, so Q is not open, but interior Q is open. এই ঘটনাটি কিন্তু আবার রিয়ালের ক্ষেত্রে তা নয়। রিয়ালের ক্ষেত্রে রিয়াল তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড, কারণ যে কোনো পয়েন্টকে বেস করে তুমি যে নেবারহুডই নাও না কেন সে তো রিয়াল নাম্বারকেই কন্টেন করেছে। দ্য সেট আর অফ রিয়ালস ইজ এ নেবারহুড অফ all its points. That is, interior R equals to R, so interior R and R both are open set. এগুলো কিন্তু সব এক্সাম্পল তৈরি হয়ে যাচ্ছে, যেমন একটা সেট যার ইন্টেরিয়র এবং সে দুজনেই ওপেন সেট, এক্সাম্পলটা হয়ে গেল R। নেক্সট, আর মাইনাস এন, আমরা এই সেটটাকে নিয়ে প্রথমে কালচার করব। আর মাইনাস এন মিনস কি বোঝাচ্ছে? 0, 1, 2, 3, 4 এন এর মেম্বারগুলোকে আইডেন্টিফাই করলাম, আর এনটা স্ট্রেট লাইন, এই সংখ্যারেখাটা সেটাই কিন্তু আর কে ডিফাইন করে। তাহলে আর মাইনাস এন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? দেখো, আর মাইনাস এন বলতে বোঝাচ্ছে মাইনাস ইনফিনিটি 1 ওপেন ইন্টারভ্যাল, 1 বাদ চলে গেল, 1, 2 ওপেন ইন্টারভ্যাল, 2, 3 ওপেন ইন্টারভ্যাল, 3, 4 ওপেন ইন্টারভ্যাল, চলতে থাকছে। তার মানে আর মাইনাস এন মিনস একটা ইনফাইনাইট ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যাল। এটাকে আমরা আরো স্পেসিফিক এভাবে লিখতে পারি, minus infinity 1 union of n belongs to n, that is arbitrary union of n plus 1. আমরা আগেই বলেছি প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট।
প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট। এবং খেয়াল করবে হেয়ার ফর এক্স বিলংস টু আর মাইনাস এন এক্স নট ইকুয়ালস টু এন ফর অল এন বিলংস টু এন, দ্যাট ইজ প্রত্যেকটা এক্স হচ্ছে নন ন্যাচারাল রিয়াল নাম্বার। তার মানে প্রত্যেকটা এক্স এই গ্যাপগুলোর মধ্যে আছে অথবা এদিকে আছে, দ্যাট ইজ তাকে বেস করে যে ওপেন ইন্টারভ্যালই তুমি নাও না কেন সে ওই 1-2 ওপেন ইন্টারভ্যালের মধ্যে সাবসেট হবে। আর আমরা অলরেডি পড়িয়েছি যে প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল হচ্ছে ওপেন সেট, প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট। আর একটা প্রপার্টি এখনো পড়াইনি, বলে দিচ্ছি, আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। তাহলে এখানে এ ওপেন সেট, এদের আরবিটারি ইউনিয়ন ওপেন, এর সাথে ইউনিয়ন নিলে সেও ওপেন। সো আর মাইনাস এন এটা ওপেন সেট এবং আর মাইনাস এন ইজ এ নেবারহুড of all its points. So r minus n being arbitrary union of open interval, that is open set, is again and open set. তাহলে যে সেট ওপেন সে ডেফিনেটলি তার সমস্ত পয়েন্টের নেইবারহুড। সো আর মাইনাস এন ইজ এ নেইবারহুড অফ অল ইটস পয়েন্টস, দ্যাট ইজ ইন্টেরিয়র আর মাইনাস এন ইকুয়ালস টু আর মাইনাস এন। হেয়ার both r minus n, interior r minus n are open set। ঠিক আছে, এই ঘটনাটি সিমিলার ঘটবে r মাইনাস জেড এর ক্ষেত্রে, এটা 9 নম্বর ছিল। সিমিলার ফর r মাইনাস জেড, সেম ঘটনা ঘটবে আর মাইনাস জেড এর ক্ষেত্রে। ওক্ষেত্রেও কিন্তু আমরা কি পাবো, ওই যে মাইনাস ইনফিনিটি থেকে বাদ দিতে 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 আসতে হবে। তার মানে আর মাইনাস জেড এর স্ট্রাকচারটি কেমন হয় সাধারণত, -3 -2 ইউনিয়ন -2 -1 ইউনিয়ন -1 0 ইউনিয়ন 0 1 ইউনিয়ন 1 2 ইউনিয়ন 2 3 ইউনিয়ন ডট 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 ডট। এটা হলো আর মাইনাস জেড স্ট্রাকচার। এখানেও এটা আরবিটারি ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল আছে, যেহেতু আরবিটারি ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল আছে তার মানে এটা কিন্তু ওপেন সেট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে আমরা যেটা কিউ এর ক্ষেত্রে বলেছিলাম, কিউ এর ক্ষেত্রে বলা মানেই কিন্তু আর মাইনাস কিউ কমপ্লিমেন্টের জন্য বলা। সিমিলারলি কিউ এর কমপ্লিমেন্ট এখানে লেখা হয়নি, সিমিলারলি ছোট্ট করে লিখে দিচ্ছি, সিমিলারলি ফর আর মাইনাস কিউ দ্যাট ইজ কিউ এর কমপ্লিমেন্ট। একই ঘটনা ঘটবে, ওটা আলাদা করে বলার কিছু নেই। এবার একটা ফাইনাইট সেট ইউনিয়ন, আমরা ইনফাইনাইট সেট দ্যাট ইজ একটা ওপেন ইন্টারভাল নিয়ে একটা এক্সাম্পল দিই। এই এক্সাম্পলটা খুব ভালো এক্সাম্পল এবং অনেক প্রবলেমের কনসেপ্ট কিন্তু তোমাকে ক্লিয়ার করবে। ধরো একটা সেট দেওয়া আছে এই প্যাটার্নে 3 4, এটা ওপেন ইন্টারভাল কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা অবসোলেট, ইউনিয়ন 3 4 5 6। এই সেটটির জন্য ঘটনাটি কেমন হবে খেয়াল করে দেখো। যদি এক্সটা 3 4 এর মেম্বার হয়, ধরে নাও, এটা সিম্পল এলিমেন্ট দিয়ে দেখাচ্ছি, ধরে নাও x belongs to s, x যদি তার প্রত্যেকটা এলিমেন্টের নেইবারহুড হয়, দ্যাট ইজ প্রত্যেকটা এলিমেন্ট যদি s এর ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে s অলওয়েজ ওপেন সেট হবে। তাহলে x যদি s এর মেম্বার হয়, দেন আইদার x belongs to open interval 3 4 or x belongs to 3 4 5 6। তাহলে x যদি ওপেন ইন্টারভাল 3 4 এর মেম্বার হয়,
দেন এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 3-4 সাবসেট অফ এস, কোনো সন্দেহ নেই। এবং ওপেন ইন্টারভ্যালের মেম্বার, ওপেন ইন্টারভ্যাল তো ওপেন সেট, তার মানে 3-4 এর প্রত্যেকটা এক্সই কিন্তু নেইবারহুড পয়েন্ট। দ্যাট ইজ অ্যাজ ওপেন ইন্টারভ্যাল is an open set, so 3-4 is an open interval, that is set S is a neighborhood of all reals between 3 and 4। 3 থেকে 4 এর মধ্যে যে সমস্ত রিয়াল আছে তাদের এস কিন্তু নেইবারহুড, দ্যাট ইজ তারা এস এর ইন্টেরিয়র পয়েন্ট। বাট যদি পার্টিকুলারলি 3 এলিমেন্টকে নিয়ে ভাবি, প্রথমেই বুঝতে হবে, আচ্ছা এটা তো আইদার কেস গেল, অর এক্স বিলংস টু দ্য ফাইনাইট সেট 3-4 5-6। আমরা অলরেডি বলেছি ফাইনাইট সেট কখনো কারণ নেইবারহুড হয় না, দ্যাট ইজ এক্স কিন্তু এর ইন্টেরিয়র পয়েন্ট নয়। আর তুমি যদি স্পেসিফিক্যালি ভাবো, তুমি যদি 3 - ইপসাইলন 3 + ইপসাইলন কনসিডার করো, 3 তাকে কন্টেন করছে, বাট তারা কিন্তু এন্টায়ারলি এস এর মেম্বার নয়, কারণ 3 থেকে 3 + ইপসাইলন আছে, 3 - ইপসাইলন থেকে 3 কিন্তু এস এর মেম্বার নয়, তার মানে তারা কিন্তু এস এর মেম্বার নয়। সো ইন্টেরিয়র এস ইকুয়ালস টু ওপেন ইন্টারভ্যাল 3-4 অনলি, দ্যাট ইজ এই যে বাকি পোর্শনটা 3-4 5-6 সে কিন্তু বাদ চলে গেল। সো এস ইজ নট ওপেন, বাট ইন্টেরিয়র এস ইজ ওপেন। দেখো খেয়াল করে, ইন্টেরিয়র এস ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল মানেই ওপেন সেট, তার মানে সে কিন্তু ওপেন। লাস্টলি কোশ্চেন নাম্বার 11, দেখো এমটি সেট এমন একটি সেট, এমটি সেট এমন একটি সেট যাকে আমরা ডিফাইন করি ফাই দিয়ে, যার মধ্যে কোনো এলিমেন্টই নেই। তাহলে যার মধ্যে কোনো এলিমেন্টই নেই তাকে বেস করে তুমি যে ওপেন ইন্টারভ্যালই নাও না কেন সে তার এলিমেন্টই হবে। তাহলে এর ক্ষেত্রে ঘটনাটা হয়, আমরা যেটাকে বলি কনভেনশনাল ফ্যাক্ট, যে এমটি সেট ফাই ইজ এ নেইবারহুড অফ অল ইটস পয়েন্টস, কারণ এর মধ্যে এমন কোনো পয়েন্ট নেই যারও নেইবারহুড নয়। এটা উল্টো দিক দিয়ে ভাবা হয়। এমটি সেট ফাই is a neighborhood of all its points as there is no point in phi of which phi is not a neighborhood, that is এক্ষেত্রে interior phi equals to phi, so interior phi comma phi both are open। এর মধ্যে এমন কোনো পয়েন্ট নেই যারও নেইবারহুড নয়, তার মানে ওর সমস্ত পয়েন্টেরইও নেইবারহুড। এবার হচ্ছে একটা সুপার সেটের রেসপেক্টে কনসেপ্ট। কোন একটা সেট যদি কোনো একটা পয়েন্টের নেইবারহুড হয়, তার যে কোনো সুপার সেট সেই পয়েন্টের নেইবারহুড হবে, কারণ পি যদি এ এর মেম্বার হয় আর এ সুপার সেট যদি বি হয়, তাহলে পি বি এরও মেম্বার। পি কে কন্টেন্ট করে যদি একটা ওপেন ইন্টারভ্যাল এ এর মধ্যে থাকে, যেহেতু বি সুপার সেট, সে বি এর মধ্যেও আছে, তাহলে সুপার সেট of a neighborhood of a point P is also a neighborhood of P। তাই বলে এই কনসেপ্টটাকে কখনো ওপেন ইন্টারভ্যালের জন্য অ্যাপ্লাই করবে না।
দ্যাট ইজ সুপারসেটের মধ্যে এমন কোনো পয়েন্ট কিন্তু থাকতেই পারে যে সাবসেটে নেই এবং যে সুপারসেটের ইন্টেরিয়র পয়েন্ট হলো না। তাই সাবসেটের সমস্ত এলিমেন্ট যদি তার নেবারহুড হয়, সাবসেট ওপেন সেট হতেই পারে, বাট সুপারসেট কিন্তু ওপেন নাও হতে পারে, কারণ কোনো একটা এলিমেন্ট সুপারসেটের মধ্যে আছে যে এই ঘটনা হোল্ড করলো না, দ্যাট ইজ তাকে বেস করে ওপেন ইন্টারভাল পেলে না, যে সুপারসেটের মেম্বার। তাই এই কনসেপ্টটাকে কখনো ওপেন সেটের জন্য অ্যাপ্লাই করতে যাবে না। নেক্সট স্যার এটার একটা এক্সাম্পল দেবেন? প্রচুর আছে। সব থেকে সিম্পলেস্ট এক্সাম্পল ফাই তার প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড, এন ফাইয়ের সুপারসেট। তাহলে ফাইয়ের যে নেবারহুড সে এনেরও নেবারহুড, কিন্তু এন এর মধ্যে 1 2 3 4 আছে যার নেবারহুড এন নয়, তার মানে এন কিন্তু সুপারসেট কিন্তু এন ওপেন সেট নয়। আরো অনেক আছে, ভাবলে তুমি আরো পাবে। যেমন ধরো ওপেন এবি ক্লোজ এবি, ওপেন এবি ওপেন ইন্টারভাল প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড, ক্লোজ ডেবির ওপেন এবির যারা নেবারহুড বা ওপেন এবি যাদের নেবারহুড বা যারা ওপেন এবির ইন্টেরিয়র পয়েন্ট তারা ক্লোজ ডেবিরও ইন্টেরিয়র পয়েন্ট, কিন্তু ক্লোজ ডেবির মধ্যে দুটো পয়েন্ট বসে আছে এ আর বি, যারা কিন্তু তার ইন্টেরিয়র পয়েন্ট নয়, তাহলে ক্লোজ ডেবি কিন্তু ওপেন নয়। বোঝা গেল? আশা করি অনেক এক্সাম্পল আছে, তুমি সার্চ করলে আরো পাবে।